নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার সাথে পথ চলবার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আজ চলে এসেছি একদম ভাইফোঁটা ও দিওয়ালি স্পেশাল রেসিপি নিয়ে, যেটা ছাড়া এই দুটো অকেশনই ইনকমপ্লিট। সেটা হলো মিষ্টি। আজ যেই মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তার স্বাদ অনেক দিন পর্যন্ত আপনাদের মুখে লেগে থাকবে আর তৈরিও হয়ে যাবে খুব সহজেই। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধের ছানা। দেখুন, ছানাটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছি। ছানাটাকে এবার ভালো করে মেখে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে ছানাটাকে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। ছানাটাকে আমি অন্তত 10 থেকে 15 মিনিট মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিলাম সেই মেখে রাখা ছানাটা। এবার ছানাটাকে ভালো করে ভেঙে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। সব একসাথে নাড়তে নাড়তে আমি রান্না করছি। এবার এতে 1/3 কাপ কনডেন্সড মিল্ক আমি অ্যাড করে দিলাম। এটা দিয়েও আমাকে খুব নাড়তে নাড়তে রান্না করতে হবে। এবারে মিষ্টির স্বাদটা আরো বাড়িয়ে তুলবার জন্য আমি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারেও সব কিছু আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবারে ওই ছানাটার ভেতরে আমি একটু কালার অ্যাড করে দিলাম। আমি একটু ইয়েলো কালার অ্যাড করছি। দেখুন, এই কালারটা অ্যাড করে আমি খুব ভালো করে মেখে নেব, যাতে সব দিকে কালারটা সমানভাবে লেগে যায়। সব ভালো করে মিশিয়ে নেবার পর আমি হাতের সাহায্যে ছোট ছোট বল আকারে করে নিচ্ছি। একবারে সব বলগুলো করে নেব যাতে মিষ্টিগুলো সব সমান মাপের হয়। সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এবারে ভালো করে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে প্রতিটা মিষ্টি। দেখুন কেমন তৈরি হয়েছে। এবার একটু গুঁড়ো দুধ একটা বাটিতে নিয়ে দেখুন কিভাবে আমি লাগালাম। পুরোটা কিন্তু লাগাবেন না, এক ধার দিয়ে লাগাবেন, যাতে ইয়েলো আর হোয়াইট দুটো কালারই দেখা যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের এই মিষ্টি। এবারের ভাইফোঁটায় কিন্তু এই মিষ্টিটা ট্রাই করতে একদম ভুলবেন না।